বাহ, বেশ মজার কথা, খুব গর্বের কথা, প্রাউডের কথা বলেছেন। মানে ধরেন আমারে কেউ বললো খারাপ, তা খারাপ, ও বলছে আমি খারাপ, মানে খুব এনজয় করলেন, এক কান্দে শুনেন আরেক কান্দে বের হয়ে গেল। এটা আপনার মান বাড়লো, এরকম বলে না মাঝে মধ্যে যে কিছু খারাপই দরকার আছে, মানে একটু হ্যাডম না দেখাইলে হয় না, এরকম হ্যাডম দেখানোর একটা চেষ্টা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্যতম যেই লোকটি, তিনি হচ্ছেন প্রেস সচিব শফিকুল আলম সাহেব। মানে বলে না যে বাইরে দিয়ে দুনিয়ার যে যাই বলুক না বলুক, নিজের কানে না শুনলে কিসের মান সম্মানের বিষয়, সম্মান থাকলেই কি আর না থাকলে, মানে যার সম্মান নাই সেদিন ঝাইরা ফেলে। এর আগে একটা আলোচনায় বলতেছিলাম না আপনাদেরকে যে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার তারা কারো কোনো কথা শুনবে না, যে হা ভোটে তারা ন্যাংটা হয়ে ক্যাম্পিং এ নামছে, এটা যে সবাই সমালোচনা করতেছে, সারা বিশ্বেও যে এটা একটা সমালোচনার কাণ্ড ঘটবে, এটা তাদের কিচ্ছু যায় আসে না। এখন তারা অংশগ্রহণমূলক নির্বাচন করবে না, এটা বিশ্ব কেউ নাকি কিছু বলে না, এটা তাদের জন্য খুব এনজয়ের ব্যাপার, গর্বের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেখেন কথাটা কি, যে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আন্তর্জাতিক কোনো চাপ নেই, কি আরাম। হ্যাঁ, প্রেস সচিব, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকারের উপর আন্তর্জাতিক কোনো চাপ নেই। হ্যাঁ, কেউ এসে আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়ার কথা বলছে না, কারণ আওয়ামী লীগ গুম খুন ও ভয়ঙ্কর দমন নীতির মাধ্যমে দেশে একটি সন্ত্রাসী শাসন ব্যবস্থা কায়েম করেছিল, যা পুরো বিশ্বই জানে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। একদম বেশি দিন আগের কথা নয় ভাই, এই তো 24 সাল গেল, 24-এর নির্বাচনের আগে আওয়ামী লীগের ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, ইভেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ তৎকালীন প্রধানমন্ত্রী, এরা যেই কথাগুলো বলতো, এই কথাগুলো আমার ধারণা উনি এই শফিকুল আলম সাহেব তিনি কপি করে বের করছে। তখন যখন আমরা বলতাম যে এটা কি নির্বাচন হবে, বিএনপি নাই, জামাত নাই, এদেরকে বাদ দিয়ে একটা নির্বাচন, আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা সুন্দর করে এইসব কথা বলতো, না না আন্তর্জাতিক কমিউনিটি, আমরাও গিয়ে সাংবাদিকরা মুখায় থাকতাম, ইউ বলে কিনা যে বিএনপি ছাড়া নির্বাচন ভালো হবে কিনা, আমেরিকার একটা স্টেটমেন্ট আসে কিনা, তারপরে ধরেন জাতিসংঘের একটা বিবৃতি আসে কিনা, তো ওরা সব তখন চুপ মেরে থাকতো। বরং আপনার মনে আছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সহ সব 24 ইলেকশনের পরে এসে বলছে সরকারের সাথে আমার কাজ করতে কোনো আপত্তি নেই। এখন মসনদে গরম চেয়ার, তো শীতের দিনের গরম চেয়ার তাদের ভালো, তখন মাথাটাও ওইরকম গরম গরম থাকে। আওয়ামী লীগ বলছে 6 মাস পরে টের পাইছে না, আমাদের শফিক আলম সাহেব 6 মাস লাগবে না বোধহয় টের পাইতে। তিনি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে বলছে এই কথা। তিনি বলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করে তিনি বলেন এই কথাগুলো আওয়ামী লীগ বলতো, সেম এই কথাগুলো আওয়ামী লীগ 24 ইলেকশনের আগে অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে প্রশ্ন উঠলে এই কথা বলতো। কি ইউটিউব ও টিকটকে কিছু মানুষ বেশি ভিউ পাওয়ার জন্য বলে নির্বাচন হবে কিনা, এসব ভিত্তিহীন কথা, নির্বাচন ভালোভাবেই হবে ইনশাল্লাহ, এই নির্বাচন বানচাল করার কারো সাধ্য নেই। আরে ভাই, বলি তো ভয় থেকে বলি, আপনাদের কথা শুনে বলি, আপনারা যে ডেইলি বলেন নির্বাচন হবে এই জন্য বলি, আর কিছু তো সারাউন্ডিং আছে দেশের, এগুলো যুক্তি দিয়ে তুলে ধরে বলি, নির্বাচনটা কি আসলে হবে কনফিডেন্ট পাই না, আপনার এই কথার পরে আরো আত্মবিশ্বাস পাই না। আর এই যে বলতেছে যে কি ভালোভাবেই নির্বাচন হবে, এই নির্বাচন যে ভালোভাবে, আওয়ামী লীগ নিয়ে নির্বাচন করার গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।